বন্ধুরা চলে আসলাম। সকাল বলতে ভুল হবে, এখন বাজে 11টা, 11:30 বাজে গেছে। তখন ভিডিও শুরু করলাম। এখনও সকালের খাবার খাওয়া হয়নি, তাই চলো সকালের খাবার বানিয়ে রাখছি। কি রুটি আর ভাজি, তাই এখন খাবো। যে আমি অনেকটা শুকিয়ে গেছি, তাই না? দেখি বোঝা যাচ্ছে যে অনেকটা শুকিয়ে গেছি, একদম শুকিয়ে গেছি। তাই প্রথমত খাবারটা করেনি। আর ওদিকে রান্নাবান্না জোগাড় হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছিলাম রুটি করতে করতে, ভাত হয়ে গেছে। আর তরকারি কুইটে রেখে আসছি, ওটা পরে করি। তাকে সে খাবারটা খেয়ে নিই। চা করে নিচ্ছি আর রুটি ভাজি। রুটি আর এই হলো ভাজি, যে এই হলো ভাজি আর এই রুটি, এই হলো আমার চা। দেখতে পাচ্ছি যে রুটি ভাজি চা সকালের নাস্তা নিয়ে নিচ্ছি, এখন খাবো। রেহা ভাজি করছি, যে রেহা ভাজি, ডাল, যে ডাল রান্না করলাম, একটু করলা ভাজি করতে আসছি, যে করলা ভাজি। তাই এটা কারেন্টেই বসাই দিছি, তো ঝটপট করে রান্না শেষ হয়ে গেছে। দুই জায়গায় বসালাম, ওই জায়গায় রেহা ভাজি করছি, কারেন্টে গিয়ে ডাল বসালাম, করলা ভাজি বসিয়ে দিলাম। তাই চলো রান্না বান্না প্রায় শেষ। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, যে ঘুম থেকে উঠলাম। এখন আবার বিকেলের চা করতে হবে, চা খাবো একটু। এখন বাজছে 6টা বেজে গেছে। আর থালা বাসন আদৌ আছে, দুপুরে খেয়ে প্লেটটা ধুই নেই, ওই রকমের রয়েছে একটা পিরিচ, প্লেট, চামিচ, ওগুলো পরিষ্কার করবো। মানে ভাত খাওয়ার পরই একটু শুতে হবে, ঘুমাতে হবে, এটাই অভ্যাস। যে ভাত খেয়ে যদি কিছুক্ষণ সময় না শুয়ে থাকে একটু ভালো লাগবে না। গোসলের পর একবার মনে করছি ফোনটা হাতে নেবো, তারপর আবার নেওয়া হয়নি। থাক, পরে করি। তাই চলো, মানে আর কি যে বলবো জানি না। সবচেয়ে কষ্ট কি জানো? ময়লা ফেলানো, টিউবওয়েলে পানি আনাটা, সিঁড়ি বেয়ে নিচে যেয়ে দুটো কাজ করতে হয়। এটাই কষ্টের আমার জন্য, যে ময়লা ফালাইতে নিচে যেতে হবে, আবার টিউবওয়েলে পানি আনতে গেলেও নিচে যেয়ে আবার আনতে হবে। মানে অন্যের বাসা থেকে টিউবওয়েলে পানি আনা লাগে। ময়লার ইস্তেলায় ড্রাম পাতা আছে, ওই জায়গায় ফেলাই। তাই চাটা করে নিই। তাই এই যে বিকেলের নাস্তা বানাবো, তার জন্য নুডলস করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ভেজিটেবলের নুডলস করে নেব আজকের বিকেলের নাস্তায়। প্রথমত ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটা ভাজা দিয়ে তারপরে মনে করলো যে একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করি নাস্তার ভিডিওটা। এক হাতে ক্যামেরা ধরে রাখছি, আর এক হাতে কাঁচামরিচ কাটছি। কী বলবো তোমাদেরকে। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচে, একটা টুকরো করে। তারপরে দিয়ে দেবো ভেজিটেবলগুলো। এই জায়গায় ছিল গাজর, পেঁয়াজ কুলি, আর হলো দইয়া মটরশুঁটি, এগুলো সবগুলো দিয়ে একটু ভাজি করে দেবো। যে গাজর, পেঁয়াজ কুলি, আলু আর মটরশুঁটি, এইটা সুন্দর করে একটু ভাজি করে নিতে আসে। কালারটা দেখতে পাচ্ছি। আজকের বিকেলের নাস্তাটাও অসাধারণ হবে, অসাধারণ। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই, তারপরে ডিমটা দিয়ে দিলাম। একদমই মনে ছিল না ক্যামেরাটা অন করার জন্য, তাই ডিম দিয়ে ভালো করে ভেজিটেবলটা নাড়াচাড়া করে নিই। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি কালারটা কীরকম আসছে। তারপরে দিয়ে দেবো নুডলসগুলো, দেখতে তো এই যে লুডুসগুলো দিয়ে দিলাম। অনেকগুলো লুডুস হয়ে গেছে, এই জায়গায় 2 প্যাকেট লুডুস নিলাম, ভেজিটেবল ছিল তো অনেকগুলো হয়ে গেছে, তাই 3 জনে মিলেই খাবো। আর বাকিটা যা থাকবে ফ্রিজে রেখে দেবো, পরে এক সময় গরম করে খেয়ে নেবো। তাই চলো প্রথমত লুডুসটার ভিতরে দিয়ে একটু লাড়াচাড়া করে নিতেছি। আর তোমাদের সাথে একটা কথা বলি, সেটা হলো আমি এখন কন্টিনিউ ভিডিও দিতে পারি না, ভালোও লাগে না। কারণ হচ্ছে কি, অনেক দিন ধরে ইউটিউবটা নিয়ে ঘাটাঘাটি করতে আছি, কোনো পথ পেতে আছি না
যে আমার কিভাবে আমার ভিডিওগুলো গ্রো করবে বুঝতে পারতেছি না। তার জন্য খুব মাঝে ভিতর মন খারাপ লাগে এবং ভিডিওর আগ্রহটা কমে গেছে। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই আবার আগ্রহটা আগের মতন ফিরে পাবো। তাই চাবো যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আগের মতন আমি আগ্রহটা ফিরে পাই। কেন যে তোমরা আমাকে ভুলে গেছো বুঝতেই পারতেছি না। তাই গল্প করতে করতে লুডুসটা তো আমার প্রায় হয়ে গেল। সস দিতে ভুলেই গেছি, তাই সসটা দিয়ে দিলাম। আর এই সসটা আমার ফুপু হাতে বানিয়েছে, ঢাকা থেকে আমি নিয়ে আসছি। ফুপুকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো মজাদার একটি সস দেওয়ার জন্য। তাই বলি ফুপুকে যে আমাকে নেক্সট টাইম এর চেয়ে ভালো করে একটু সস বানিয়ে দিও আর বেশি করে দিও। প্রথমত সসটা ভেজাল ছাড়া খেতেও ভালো লাগছে। তাই আমার ফাইনালি লুডুস করা শেষ। লুডুসের সাথে একটু চা হবে না বিকেলের নাস্তায়, সেটা তো হতেই পারে না। প্রথমত চাটা নিয়ে নিয়েছি খেতে, আর চাটা করলাম চিনি ছাড়া নিয়েছি, কারণ আমি এখন চিনি খাই না। এক সময় আমি প্রচুর পরিমাণ চিনি খেতাম, এখন চিনি খাওয়া ছেড়িয়ে দিচ্ছি। কারণ আমার বোনেরা খুবই রাগারাগি করে আমি চিনি খেলে, তার জন্য আমি আর চিনি খাবো না। ভাবছি যে চিনি খাওয়াটা ছেড়েই দেবো। তাই চলো নেক্সট টাইম আবার অন্য ভিডিও নিয়ে আসি। খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, এখন বেসিন পরিষ্কার করার পালা। যে বেসিনটা একটু পরিষ্কার করে নিই। থালা বাসন ধুয়ে নিয়েছি, সব কাজকর্ম সেরে, কালো কালো লাগছে আমাকে, সব কাজকর্ম সেরে তারপরে আসছে বেসিনটা পরিষ্কার করতে। কারণ রাতের বেলা সব কিছু করে রাখলে সকালে আর কষ্ট হয় না। তো চলো বেসিনটা পরিষ্কার করে নিই। চিন্তা করলাম ভিডিও করা বাকি রয়েছে, তাই এটাও করে বেসিনটা ছোটো দুটো কাজে ছেড়ে করলাম। আমার বেসিন পরিষ্কার করা শেষ। রাতের বেলা সুন্দর করে না পরিষ্কার করে রাখলে কোনো কিছু ভালো লাগে না নিজের কাছে। তা চলো আজকের ভিডিওটা এখন শেষ করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। বাতি যদি বন্ধ করে রুমে ঢুকি।